আয়াতুল কুরসির বিশেষ ফজিলত আছে কি? আয়াতুল কুরসির অনেক ফজিলত আছে, শুধু বিশেষ ফজিলত আছে এই প্রশ্ন না, বরং অনেকগুলো ফজিলত আছে। এর মধ্যে থেকে একটি ফজিলত হলো যে এটি কোরআন কারীমের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত। বিভিন্ন হাদিস এটি প্রমাণিত হয়েছে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেছেন, তুমি কি জানো আয়াতুল কুরসির কোরআন কারীমের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত কোনটি? তিনি বলেন, না, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আয়াতুল কুরসি। দ্বিতীয়ত, আয়াতুল কুরসিতে আল্লাহ তাআলার গুণবাচক নাম এবং সিফাতগুলো, মৌলিক সবগুলো এখানে চলে এসছে, যার কারণে অন্য আয়াত থেকে স্বতন্ত্র, এর মর্যাদা অনেক বেশি। তৃতীয়ত, এই আয়াতুল কুরসি এটি শয়তান থেকে আমাদেরকে রক্ষা করে, শয়তান থেকে, দুষ্ট জিন থেকে রক্ষা করে। বিশেষ করে সকাল সন্ধ্যা কেউ যদি আয়াতুল কুরসি পড়ে, তাহলে সারাদিনের জন্য, সকালে পড়লে সারাদিনের জন্য, সন্ধ্যা পড়লে সারা রাতের জন্য আল্লাহ তার শয়তান থেকে তাকে হেফাজত রাখেন। তাছাড়া এর আরেকটা ফজিলত হলো যে চোরের যে চুরি, এগুলো থেকে আল্লাহ তাআলা হেফাজত রাখেন। বুখারীতে একটি বর্ণনা রয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে, যে রাতের বেলায় কোনো ঘরে, কোনো বাসায়, কোনো জায়গায় যেখানে চুরির আশঙ্কা করা হচ্ছে, সেখানে এই আয়াতুল কুরসি পাঠ করা হলে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বিশেষ করে শয়তানের থেকে হেফাজত করেন, সেই সাথে চোরের চুরি থেকেও হেফাজতের কথা অনেক উলামা কেরাম বলেছেন এই হাদিসের আলোকে। সেই সাথে সকাল সন্ধ্যার পাশাপাশি 5 ওয়াক্ত সালাতের পর আয়াতুল কুরসি যদি কেউ পাঠ করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার ক্ষেত্রে একমাত্র বাধা থাকে মৃত্যু। লা ইয়ামনাহু মিনাল জান্নাতি ইল্লা ইয়ামুত, সেই জান্নাতে যাওয়ার ক্ষেত্রে মৃত্যুই তার একমাত্র বাধা থাকে। বিপুল ফজিলত আছে আয়াতুল কুরসির। অতএব সকাল সন্ধ্যা, রাতে শোয়ার সময়, তারপর 5 ওয়াক্ত সালাতের পর, তারপরে নিজের এবং বাসাবাড়ির আপনার নিরাপত্তার জন্য, শয়তানের পানাহ থেকে পানাহ চাওয়ার জন্য, সর্বোপরি শ্রেষ্ঠ আয়াত এটি তেলাওয়াত করে মর্যাদা লাভের জন্য আমরা আয়াতুল কুরসি বিশেষ করে তেলাওয়াত করবো ইনশাআল্লাহ তাআলা। এমডি সুরিদ আইডি থেকে আপনি ইউটিউব চ্যানেলে আপনার প্রশ্ন করেছেন, আমাদের এলাকায় মানুষ মারা যাওয়ার কিছুদিন পর পর মসজিদে মিষ্টি বিতরণ করে দোয়া চাওয়া হয়, এটা কতটুকু যৌক্তিক? এই মিষ্টি খাওয়া যাবে কিনা? মানুষ মারা যাওয়ার পর অন্য মুসলমানদের কাছে দোয়া চাওয়া যেতে পারে, এবং এই দোয়া চাওয়াতে দোষের কিছু নেই। তবে মৃত মানুষের জন্য দোয়া করবে যারা, তাদেরকে আবার মিষ্টি দেওয়া, এটা মানে বাহ্যত পারিশ্রমিকের মতো মনে হয়, যদিও এটা অনেক সময় মানুষ খোলা মনেই দিয়ে থাকেন সকলের জন্য। তো এই জন্য সবচেয়ে উত্তম হয় যে দোয়া চাওয়া হোক, ঠিক আছে, কিন্তু এটার জন্য দোয়ার পরপরই খাবার দেওয়া বা বিনিময় সাদৃশ্য হয় এরকম কিছু না দিয়ে, বরং মিষ্টি হোক আর অন্য কোনো খাবার হোক, এগুলো গরিবদেরকে দেওয়া যেতে পারে মৃত ব্যক্তির তরফ থেকে। তাহলে দোয়া হলো, আবার এদিক থেকে দানও হলো। অতএব মসজিদে ট্র্যাডিশনাল দোয়া পরবর্তী আপনার খাবার বিতরণ, বিশেষ করে এটিকে যখন কেউ শরিয়া নির্দেশিত, ইসলাম নির্দেশিত দোয়ার পদ্ধতি বা হিস্সা বা আবশ্যিক বানিয়ে নেয়, তখন সেই বিদআতের দিকে চলে যেতে পারে। সেই জায়গা থেকে এটি অ্যাভয়েড করা উচিত। তবে এখানে যে খাবার পরিবেশন করা হয় সেটি খাওয়া যে হারাম হবে, ওটা কিন্তু সেরকম নয়।